আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি মটরের ডাল রান্না করে দেখাবো। এটা রাত্রে ভিজিয়ে রাখছিলাম, সকালে ব্লেন্ডার করে নিয়েছি। তো এখন এই দেখেন কতটা সুন্দর হয়েছে। তো এখন আমি ডিম দিয়ে এটা রান্না করব। তো ডিমটা ভেজে নিব। ডিমটা ভাজা হওয়ার পরে আমি ডালটাকে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে আমি কড়াইতে দিয়ে দিব। বেশি তেল দিলে এই বড়াগুলো রান্না করলে ভালো লাগবে না, অল্প অল্প তেল দিতে হবে। দেখেন আমি বসিয়ে দিয়েছি, এখন আমার প্রায় হয়ে এসছে বড়াগুলো। তো আমরা এখানে এগুলোই বলি। তো এখন আস্তে আস্তে আমি উল্টে দিব। দেওয়ার পরে এই তো আমার বড়াগুলো, তো আমি অল্প একটু ডাল উঠিয়ে রাখছিলাম, আমি একটু পুঁই শাকের পাতা দিয়ে একটু ভাজা বড়া করে নেব। তো এই তো মাখানো হয়ে গেছে আমার। এই তো আমি বড়াগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। তো এখন আমি ভেজে নিব। ভাজার পরে কড়াইতে যেই তেলটা থাকে আমি সেই তেলটাতে আর একটু তেল অ্যাড করে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে আমি তো লবণ, হলুদ, ডালচিনি, আমি জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, সব মরিচের গুঁড়া দিয়ে এখন আমি একটু কষিয়ে নেব। এটা মশলাটা একটু ভালো করে না কষালে তরকারিটা ভালো লাগবে না খেতে। তাই তো আমার কষানো হয়ে গেছে। তো এখন আমি এটার ভিতরে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। তো এই তো এই তো আমার সেই বড়াগুলো পানিটা ফুটে গেছে। তো এখন আমি বড়াগুলো দিয়ে দিব পানির ভিতরে দিয়ে। এখন আমি এটা 10 মিনিটের মতো রান্না করে নিব। দেখেন কতটা সুন্দর এসছে কালারটা। তো এইটা কিন্তু ঝোল ঝোল রাখতে হয়। তো এগুলো এই তো আমার তরকারিটা ফুটে এসছে। তো এখন আমি সেই ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব। দিয়ে 5 মিনিটের মতো রান্না করে নিব। রান্না করে নেওয়ার পরে আমি একটু লবণ দেখে এটাকে নামিয়ে ফেলবো। তো এই তো আমার সব ঠিক আছে, এখন আমি তরকারিটা নামিয়ে ফেলবো। এই তো অনেক সুন্দর কালার হয়েছে। তো এইটাকে একটু ঝোল ঝোল রাখার চেষ্টা করবেন। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।